আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিফা। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার ছোট ননদিনী সানজিদার বিয়েতে কী কী করেছিলাম, কী কী হয়েছিল তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলেন শুরু করা যাক। প্রথমে বিয়েতে যাওয়ার জন্য আমার সাজিদ ড্রেস ম্যাচিং করে নিয়েছিলাম। তারপর তাড়াহুড়া করেই রেডি হয়েছি, যেহেতু আমি আমাদের বাসায় ছিলাম। সেজিদিকে রেডি করতে করতে আমার অনেকটা সময় লস হয়ে গেছিলো। তারপরে খুব তাড়াতাড়ি করে নিজে রেডি হচ্ছিলাম। এমন সময় সিজন চলে আসছিল আমাদেরকে নিতে। ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল, সিজন আমাকে বলছিল যে জুমা নামাজ পড়ে আসবে আমাকে নিতে। তারপর আমি টাইমটা ঠিক মতো মেনটেন করে উঠতে পারিনি। যাই হোক, অ্যাট লাস্ট আমরা সেন্টারে এসে পৌঁছেছি। সাজিদি ওই দিন অনেক বিরক্ত করতেছিল, ও কিছুতেই যাইতেছিল না, যে যাবে না, ওকে জোর করে নিয়ে গেছি। তারপরে সেন্টারে পৌঁছায় দেখি যে না, নিজেদের কেউই আসে নাই। নিজেদের কেউ বলতে আমার বাসার মানে আমার শ্বশুরবাড়ির কোনো লোকজনই আসে নাই। মানে এইভাবে মামা শ্বশুরবাড়ির সবাই আসছে। তারপর কি সবার সাথে পরিচয় পর্ব শেষ করলাম। এই তো এখানে একটা বড় ভাবি ছিল, ওনার সাথে দেখা করলাম। তারপরে এখানে আমার মামা শ্বশুরের মেয়ের জামাই, ওনারা সবাই ছিল। সবার সাথে কথাবার্তা শেষ করে স্টেজে চলে গেছিলাম, যেহেতু তখন স্টেজটা ফাঁকা ছিল, তাই সাজিদে কিছু ফটোশ্যুট নিচ্ছিলাম। এর মাঝে সাজিদি দাদাকে দেখছে আর দেখে দূর থেকে সালাম দিতেছে। সাজিদি সবাইকে এভাবেই সালাম দেয়, ও সালাম বলতে এটা কি বুঝে। এখানে কত কিউট লাগতেছে না ওনাদেরকে, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তারপর ডিরেক্ট চলে গেলাম ওনাদের কিচেনে, গিয়ে দেখি খাবার কতটুকু আছে। মানে আমি একটু ভিডিও শট নিচ্ছিলাম। এর মাঝে এই যে আমার দেবররা সবাই চলে আসছে, আমার শাশুড়ি, আমার ননদিনী সবাই আসছে। আসার পরে তাড়াহুড়া করি আমরা খাবার খেতে বসে গেছি, কারণ অলরেডি তখন 3টা সাড়ে 3টার মতো বাজে। দেন খাবার শেষ করে ভালো কয়েকটা স্পেস দেখে ছবি তুলতে চলে গেছিলাম। দেন ছবি তোলা শেষ করার এক পর্যায়ে দেখি সানজিদাকে নিয়ে চলে আসছে পার্লার থেকে। তো এই তো এখানে ওকে কত সুন্দর লাগতেছে না, মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। ওকে ওই দিন অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ দিলে। তো এখানে আমি আরও অনেক ছবি তুলছিলাম। তো ওকে আমি বলতেছিলাম যে হাতও আমরা ছবি তুলি, ভিডিও নেই। তো তাই করতেছিলাম। দেন নিউ কাপলদেরকে খাবার খাওয়ার জন্য নিয়ে আসছিল। তো এখানে সানজিদা অনেক লজ্জা পাচ্ছিল, জামাই ওকে জোর করেই খাবার খাওয়াই দিছিল। ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওদের নতুন জীবন সুন্দর হয়। তারপর এখানে আমরা পুরাতন কাপল একটু ভিডিও টিডিও নিচ্ছিলাম। ছবি তোলার এক পর্যায়ে গিয়ে দেখি যে সানজিদার কাবিনের সাক্ষ্য নেওয়া হচ্ছে, তাই ওটার একটা ভিডিও ক্লিপ নিলাম। একটা মেয়ের জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত। তারপর গলা শুকিয়ে গেছিলো আর সব ওইখানে 7 আপ করছিল, কোকের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য আমরা একটু কোক এনে খেয়েছিলাম। তারপরে এখানে আমার শাশুড়ি তার ভাইয়ের সাথে অনেক দুষ্টামি করতেছিল, আইসক্রিম খাবো টাকা দেন। তারপর মামা আম্মুকে 500 টাকা দিচ্ছিল। তো এটাও একটু মোমেন্টটা খুব সুন্দর লাগছে, তার জন্য একটু ভিডিও নিছিলাম। এখানে সানজিদার সাথে দেওয়ার জন্য অনেক কিছুই ছিল, তার টুকিটাকি ভিডিও করছি। সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, কারণ আগেই অনেক কিছু ওনারা বাড়িতে পাঠিয়ে দিছে। তারপর ইমামভাবে আমাকে দেখাচ্ছিল যে জামাইয়ের জন্য সালামিতে কী কী রিং আনা হয়েছিল। তো তারও একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো রিংগুলো অনেক সুন্দর ছিল। তো এখানে সালামি পর্ব শুরু হয়ে গেছে, তার জন্য একটু স্পিডটা বাড়াই দিছি, কেননা অনেকজনের সিরিয়াল ছিল। সালামি পর্ব শেষ করতে করতে বিদায়ের পর্ব চলে আসছে। এখানে সানজিদাকে বিদায় দেওয়া হবে। এখানে ওরা সবাই এত কান্নাকাটি করছে, এত ইমোশনাল হয়ে গেছিলো যে আমি ভিডিও করব কি, আমি ওদের কান্নাকাটি দেখে আমার নিজেও খুব খারাপ লাগতেছিল ওর জন্য। তবে কিছুই করার নেই, একটা পর্যায়ে গিয়ে সবাই ঠিক হয়ে যায়। আল্লাহ করুক ওর সংসার জীবন অনেক সুখের হোক। তো সানজিদাকে বিদায় দিয়েই আমরা তাড়াহুড়া করে বাসার জন্য রওনা দিচ্ছিলাম, কেননা মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছিল। তো আজকের মতো এইটুকুই ছিল। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আল্লাহ হাফেজ।